হাই বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। এই যে এঁচড় কাটতে বসেছি। এই ছাতার এঁচড় তো সেই বড় এঁচড় ছিল, এই যে তা সে বড় গোটা, মনে হয় বটি ভেঙে যাওয়ার মতন হয়ে গেছে। হ্যাঁ, এঁচড় কাটতে গিয়ে এই যে কতটা কেটেছি, এই যে, আর এটা রেখে দিয়েছি প্যাকেটে ভরে। এই যে এঁচড়টা কেটে নিচ্ছি বন্ধুরা, তারপরে রান্নাটা করবো। কারণ আজকে হয়ে গেছে, আজকে করবো না, কালকে করবো চুপটা। মাদের কষ্ট কোনোদিন সন্তান বোঝে না, কী করে বুঝবে? এই যে যেসব বোনেরা বলো, বোনুরা বলো যে ছেলের মায়ের জন্য সংসার নষ্ট হয়ে যায়, কারোর মায়ের জন্য সংসার নষ্ট হয় না, না মেয়ের মা না ছেলের মা। আজকে যে ব্যবহারগুলো করে শাশুড়ির সাথে, সেই ব্যবহারগুলো নিজের মায়ের সঙ্গে কিন্তু করে না কোনো মেয়ে করে না। কারণ বরের মা হচ্ছে শাশুড়ি, আর নিজের মা মা। শরীর খারাপ হয়ে গেলে, আমার মা শরীর খারাপ হয়েছে আমি দেখতে যাবো, আর শাশুড়ির শরীর খারাপ হলে নাটক করছে। সব শাশুড়ি যেমন ভালো হয় না, সব ছেলের বউও সব ভালো হয় না। কখনো মেয়েও ভালো হয় না, এক একজনের আছে, সবাই নয়। কিছু মেয়ে আছে খুব অসভ্য অভদ্র, আর কিছু কিছু ছেলের বউরা আছে খুব অসভ্য অভদ্র, মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে এমন করে বলবে তোমাকে বিশ্বাস করতে হবে। তাই বলছি বোনু, আমরা সবাই মেয়ে, তোমার ঘরেও ছেলে হবে বা হয়েছে, এসব বলা ঠিক না। কারণ তোমার ছেলে যখন বড় হবে, তুমি তো সেই শাশুড়ি হয়ে গেলে, তখন তুমি তো সেই ছেলের মা হয়ে গেছো। এবার ছেলের মায়েরা খারাপ, তুমিও তো সেই জায়গাতে পৌঁছে গেছো। তোমার বাড়িতে, বাপের বাড়িতে ভাই আছে, তোমার মাও সেখানে আছে। আজকে তুমি যদি তোমার নিজের শাশুড়িকে দেখো ভালো করে, তাহলে কিন্তু তোমার ভাইয়ের বউ তোমার মাকে দেখবে ভালো করে। নাহলে তুমি যেটা করবে সেইটা যদি তোমার বর দেখে আসে, তখন তোমার বড় যখন ওটা শুরু করবে, তখন কি তোমার ভালো লাগবে? না। স্বামীর মাও যে যতটা অধিকার পায়, ততটা নিজের মাও অধিকার ততটাই পায়। কিন্তু কাউকে অপমান করা, কাউকে ওপরে তোলা, এইগুলো ঠিক না। কিন্তু দশজন তো বুঝে যায় না জিনিসটা, যে শাশুড়িকে এরকম অপমান করে ভিডিও ছেড়ে দিচ্ছে লোকে, এগুলো ঠিক না। কারণ দেখো, তুমি কিন্তু কারোর মেয়ে হয়েছো প্রথমে, তারপরে কারোর বোন, কারোর বউ, কারোর বৌমা। এবার তুমি যে ব্যবহারগুলো করো, তোমার বর যদি সেই ব্যবহারগুলো তোমার মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে করে, তোমার ভালো লাগবে তো? তখন তখন কি বলবো, আমার বর খারাপ? আমি যে এঁচড়ে দিয়ে কাটতে কাটতে তোমাদের সাথে গল্প করছি। এঁচড় ছাড়াতে অনেক সময় লাগে। তাই বলি কাউকে আঘাত দিও না। এই আঘাতের দিনগুলো তোমার জন্য তোলা থাকবে। কারণ তুমি হয়তো এখন গরম আছে, তোমার রক্ত 25 বছর, 30 বছর, 40 বছর অবধি থাকবে। তারপরে কিন্তু যখন তোমার সন্তান বড় হয়ে যাবে, তখন এই আঘাতগুলো ফেরত পাবে। তাই বলি শাশুড়ি শাশুড়ি কিছুই না। তুমি সমান চোখে দেখো, তোমার মাকেও দেখো আর তার মাকেও দেখো, দেখবে জগৎটাতে কোনো দিন অশান্তি চলে আসছে না। তাহলে আর অশান্তি আমরা ডেকে নিয়ে আসি নিজেরা মেয়েরা। কারণ আমার মা মা, আর আমার বরের মা উনি,
উনি এটা বলেছে। আর যদি তোমার মা যদি যখন তোমাকে একটা খারাপ ভাষায় কথা বলে তখন কিন্তু তোমার ভালো লাগে বা খানিকক্ষণ রাগ হয়, পরে কিন্তু আমার মা বলে ডাকে। কিন্তু শাশুড়ি যদি তোমাকে সেই ভাষাটা নাও বলে তাও তুমি ভেবে নাও যে হ্যাঁ আমাকে বলেছে। কিন্তু মা, উনিও মা, যদি তুমি ভালোবাসা দাও সে ঠিক রাস্তায় তোমাকে ভালোবাসবে। তুমি যদি সারাক্ষণ তার নামে ভিডিও ছাড়ো, নোংরা নোংরা কথা বলে, তাহলে এইগুলো ঠিক না। আর হ্যাঁ, ঘরের বউ কখনো আয়াগিরি করতে আসে না। সবার বাড়িতে এই ঘরের বউ মেয়ে, একটা মেয়ে, যেমন তোমার জামাই মেয়ে যেমন থাকবে তেমন সেও থাকবে। কেন ঘরের বউকে দিয়ে সব করাতে হবে? নিজেও করো, বা না পারলে লোক রেখে দাও, কিন্তু ঘরের বউ তোমাকে সেবা করবে আর না করলে তুমি মেয়েকে বলবা করেনি। এগুলো তো ভালো না, না এগুলো ভালো দেখায়ও না। আর ননদে গিয়ে করিসনি, সঙ্গে সঙ্গে গিয়ে ফোন লাগিয়ে দেবে ভাইকে, তোর বউ এটা করেনি, তোর বউ সেটা করেনি, তোর বউ ওটা করেনি, ব্যাস। আর সে ভাই তো ভেরুয়া, ভেরুয়া বোনের কথা শুনে মা বাবাকে গরু পিটাই নিল বউকে। তাই বলছি বন্ধুরা, রাখছি এখন, বাই, শুভ সকাল, গুড মর্নিং।